কখনো কখনো শোকি হয়ে উঠতে পারে নতুন স্বপ্নের বীজ। স্বামী হারানোর পর যে নারীর জীবন যুদ্ধে ভেঙে পড়ার কথা, তিনি আজ অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন বিশাল জনগোষ্ঠীর। উত্তরাঞ্চলের মাটিতে গড়ে তুলেছেন লাল কফির এক অনন্য সবুজ সাম্রাজ্য। নিজের সংগ্রামকে সফলতায় রূপ দিয়ে শুধু পরিবারের ভাগ্যই বদলাননি, খুলে দিয়েছেন অন্যদের জন্য সম্ভাবনার নতুন পথ। নীলফামারীর খাদিজা বেগমের অনুপ্রেরণার সেই গল্পই থাকছে নুরুল আমিনের প্রতিবেদনে, জানাচ্ছেন প্রিয়াঙ্কা সেন। সবুজের চাদরে মোড়ানো বিশাল বাগান, গাছের ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় পাকা লাল কফির ফল। দৃশ্যটা দেখলে মনে হবে এ যেন লাতিন আমেরিকার কোনো বিখ্যাত কফি বাগান। তবে অবাক করার বিষয়, এটি বিদেশের কোনো অঞ্চল নয়, বাংলাদেশের উত্তরাঞ্চলের মাটিতেই গড়ে উঠেছে এমন এক অনন্য কফির সাম্রাজ্য। আর এই অসম্ভবকেই সম্ভব করেছেন একজন সাহসী নারী। নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারি গ্রামের বাসিন্দা খাদিজা বেগম। জীবনের সবচেয়ে কঠিন সময় থেকেই শুরু হয় তার নতুন এক সংগ্রামের গল্প। 11 বছর আগে স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তবে শোককে শক্তিতে পরিণত করে ছেলের উৎসাহে 2018 সালে বাড়ির পেছনে পড়ে থাকা পরিত্যক্ত কয়েক শতক জমিতে শুরু করেন বিদেশি ফল চাষের স্বপ্নযাত্রা। ড্রাগন, রামবুটান, অ্যাভোকাডো ও কোকো ফলের মতো ব্যতিক্রমী ফসল দিয়ে শুরু হওয়া সেই ছোট্ট উদ্যোগ আজ রূপ নিয়েছে প্রায় 3 একরের বিশাল কৃষি খামারে। আমার স্বামী 2014 সালে মারা যায়। তারপরে আমি আমার 2 ছেলেকে পড়াশোনার খরচ, পড়াশোনার বাজারে একটা ব্যবসা ছিল, ওখানে আমি সময় দিতাম। আবার আমি 2018 সালে একটা বাগান লাগাইছি, কফি বাগান। সে কফি 2 বছর পর ধরছে, সেই কফি আমি এখন সেল করতেছি। আমাদের এখানে বিভিন্ন বিদেশি ফল রয়েছে, যেমন হচ্ছে কফি, রামবুটান, ড্রাগন, কোকো ফল, প্যাশন ফ্রুট, এছাড়াও অনেক প্রজাতির ফল রয়েছে। 2019 সালে তার স্বপ্নের বাগানে যুক্ত হয় প্রায় 650 কফি গাছ। এরপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উন্নত জাতের চারা, কফি প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা পেয়ে বাড়তে থাকে সম্ভাবনার পরিধি। বর্তমানে সেই বাগানেই এখন রয়েছে প্রায় 3000 কফি গাছ। খাদিজার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে তার ছেলে শেফায়েত নাসরাত নয়নের। মায়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু থেকেই পাশে থেকেছেন তিনি। বিপণন থেকে শুরু করে বাগানের প্রতিটি ধাপে মাকে দিয়েছেন উৎসাহ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা। কৃষি পড়াশোনার পাশাপাশি আমি আমার বাগানের যে পরিচর্যা, সার প্রয়োগ, রোগবালাই এবং স্প্রে করার যে সব ধরনের ম্যানেজমেন্ট, এটা আমি দেখাশোনা করেছি। এই বাগান এখন শুধু খাদিজার স্বপ্ন পূরণের জায়গা নয়, স্থানীয় মানুষের কর্মসংস্থানেরও একটি নির্ভরযোগ্য উৎস। নিয়মিতভাবে কয়েকজন শ্রমিক এখানে কাজের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি কফি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের মৌসুমে যুক্ত হন আরও অনেকে। এটা খাদিজা আক্তারের বাগানে আমি কাজ করি। এই কাজের ভক্তব্যে আমি আরও বাড়ির পরিবার 5-7 জন খাই। এইটা পরিবার চলে, ভালোভাবে চলে। আরও 5-7 জন নেই, এখানে কাজ করাই বা নেলাকিসা করি, ফুলের পরাজনও করি, শোক গাছে আছে এবং নেলাকিসা পানি দেওয়া, ফলের গাছ গাড়া, সব কাছে করি। শুধু কফি উৎপাদনেই সীমাবদ্ধ নেই খাদিজা বেগম। গাছ থেকে পাকা ফল সংগ্রহ, শুকানো প্রক্রিয়াজাত, রোস্টিং এবং প্যাকেটজাত করে নিজস্ব ব্র্যান্ডে স্থানীয় বাজার, অনলাইন ও অফলাইনে বিক্রি করছেন এসব পণ্য। রোস্টার মেশিন আমাদের আছে, রান্ডার মেশিন আছে, আর কফি ছাড়ার জন্য মেশিন আছে। ওগুলা দিয়ে আমরা সব কিছু করতেছি। আর এখন আমার কফি বাইরে যাচ্ছে, অনলাইনে সব সেল হয়ে যাচ্ছে, সবাই অর্ডার দিচ্ছে। খাদিজা বেগমের সফলতা দেখে স্থানীয়দের মধ্যেও বাড়ছে কফি চাষের আগ্রহ। দূর দূরান্ত থেকে অনেকেই এখন তার বাগানে এসে কফি চাষের পদ্ধতি, পরিচর্যা ও সম্ভাবনা সম্পর্কে পরামর্শ নিচ্ছেন। কফি বাগানটা আমরা জানতাম যে দেশের বাইরে হয়, কিন্তু ইদানিং দেখতেছি বাংলাদেশেও বিভিন্ন জায়গায় চাষ আছে। তার মধ্যে খাদিজা আপা উল্লেখযোগ্য। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে, কফি নিয়ে যাচ্ছেন, কফির চারাও নিয়ে যাচ্ছেন। আমরাও প্রতিবেশী হিসেবে কফির চারা নিয়েছি, আমরা উদ্যোগ নিয়েছি কফি বাগান করব। আমি নীলফামারী থেকে এখানে এই ফার্ম দেখতে এসেছি এবং দেখে আমি খুব খুশি হয়েছি। আমি নিজে যেহেতু কফি পছন্দ করি, আর সে কারণে আমি কফি খেলাম। এর অ্যারোমা, টেস্ট
এবং এর গুণাগুণ খুবই ভালো। এই উদ্যোগের শুরু থেকেই পাশে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উন্নত জাতের কফির চারা প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি, কারিগরি পরামর্শ ও নিয়মিত তদারকির মাধ্যমে তাকে সহযোগিতা করে আসছেন কৃষি বিভাগ। পাশাপাশি তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদকের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মনোনয়নের প্রস্তাব পাঠানো হয়েছে। জলঢাকা উপজেলা কৈমারি ইউনিয়নের আমাদের একজন নারী উদ্যোক্তা আছে, ওনার নাম হচ্ছে খাদিজা বেগম। সেখানে আমরা 2018 সালের এইদিকে কফি চারা কিছু প্রদান করেছি, প্রায় 2000-এর মতো চারা। সেখান থেকে বর্তমানে আমরা আশানুরূপ একটা ভালো একটা পর্যায়ে এসেছি। আমাদের বিভিন্ন ধরনের পরামর্শ, প্রশিক্ষণ এবং কফি প্রসেসিং মেশিন সেখানে আমরা দিয়েছি, যার মাধ্যমে বর্তমানে ওই কৃষক আমাদের কফি উৎপাদন করে বাজারজাত করতেছে, বিশেষ করে অনলাইনে বিভিন্ন ধরনের মার্কেটিং করতেছে। সেখানে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে উনি অনেক বেশি লাভবান হয়েছে এবং ওনাকে দেখে আমাদের উপজেলা অন্যান্য যে কৃষকরা আছে তারাও আগ্রহ প্রকাশ করতেছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেছে। আমরা তাদেরকে কোথায় কোন উপকরণটা কীভাবে পাবে, বিশেষ করে চারাটা কোথায় পাবে সে পরামর্শ দিচ্ছি, কীভাবে উৎপাদন করতে হবে, কোন জমিতে লাগাইতে হবে, কীভাবে আন্তঃপর্যায় করতে হবে, এই বিষয়ে তাদেরকে পরামর্শ প্রদান করতেছি। একসময় যে নারী সংসারের হাল ধরতে কঠিন সংগ্রামের পথ পাড়ি দিয়েছিলেন, আজ তিনিই নিজের সাহস, পরিশ্রম আর স্বপ্ন দিয়ে খুলে দিয়েছেন সম্ভাবনার নতুন দুয়ার। খাদিজা বেগমের এই পথ চলা শুধু একজন নারীর সফলতার গল্প নয়, বরং প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত।